সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাঁদাবাজির অজুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তারা এখনো 5টা মাস তারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল, সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই, তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে। এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না, সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই। পাশাপাশি আমি বিউপির থেকে প্রতিনিধি আছি, আমাদের সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাঁদাবাজির অজুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তারা এখনো 5টা মাস তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অপরাধটা বিচার করতে হবে এবং আমরা এই জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি। আসসালামু আলাইকুম, আমি কাউসার হাবিব, শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয়ক ছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুশাব। তো আপনারা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন যে আমাদের বৃহৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা কেন শহীদ হবে, সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে, এই সমস্ত বিষয় আসলে লড়াই বলে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে বা আমাদের জীবনকে তারা সতর্ক থাকে। তারা যদি তাদের বাড়াবাড়ির মাত্রা তারা ক্ষমতা থাকাকালীন সময় আমাদের সাথে লড়াই করতে পারে নাই, অবিলম্বে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, তা না হলে বিপ্লবীরা ঘরে বসে থাকবে না।